ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইকুমারী দাস ডেলি ব্লগে আমি রিনা শুরু করছি আজকের একটা নতুন ব্লগ। তো বন্ধুরা, পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমরাও সবাই ভালো আছি আর সুস্থ আছি। সকালবেলা গেট থেকে বের হয়ে দেখতে পাই রঙ্গন গাছের ফুল, আর এই যে আমাদের সাদা ফুলের গাছ। এই সাদা ফুলের গাছটা অনেক ছোট ছিল, আমি বিয়ে হওয়ার অনেক পরে লাগানো, কিন্তু অনেক ছোট ছিল। আর এখন দেখো ধীরে ধীরে কতটা লম্বা হয়ে শুধু মাথাতেই ফুল আর পাতা, এগুলো দিয়ে পূজা করা যায় না। তো যখন আমরা ছাদে উঠি কিংবা যে গ্রিল দিয়ে উঠি তখন এই ফুলগুলো পেরে পেরে পূজা করা হয়। তো ভিতরে চলে আসলাম, এসেই দেখছি মা হাঁড়ি কড়াই বাসন সব মাজা ঘষা করছে। আজ বৃহস্পতিবার, তো আমার উঠতে একটু দেরি হয়ে গেছে। তো উঠে দেখছি মা মাথায় একটা কাপড় বেঁধে নিয়ে কড়াই মাজা ঘষা করছে, আর সব চায়ের কাপগুলো মেজে মেজে এই আমাদের গ্যাসের চুলার উপর রেখে দিয়েছে। তো মা যেহেতু বাসনপত্র সব মাজা ঘষা মোছা হয়ে গেল, আমাকে তো আর কিছু করতে হবে না। এখন শুধু আমি আমার ঘরটা মুছে চান সেরে চলে আসবো আমার ঘরে। তো দেখো চান সেরে চলে এসেছি আমার ঘরে, আর এসেই প্রতিদিনকার মতো এই যে হাতে ধূপকাঠি নিয়ে আমার ভোলানাথকে দেখাচ্ছি, জয় শ্রীরামকে দেখাচ্ছি, জয় শ্রীকৃষ্ণকে দেখাচ্ছি। তো বলছি সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, সবাইকে ভালো রেখো। আমরা যেন প্রতিদিন এইভাবে অন্তত একবার হলেও, সারাদিনে একবার হলেও চান সেরে একদম পবিত্র অবস্থাতেই যেন আমরা ভগবানকে স্মরণ করতে পারি। এই কাজটা সারাদিনে কিন্তু খুব কমই হয়, কিন্তু সকালে চান সারার পরে কিন্তু এই কাজটা বেশ ভালোই হয়। বন্ধুরা, আমার তো ঘরের কাজ শেষ, সব কিছু প্রণাম টনাম করে নিয়েছি। চলো এখন রান্নাঘরে যাওয়া যাক। তো রান্নাঘরে যেয়ে দেখি মা তো সব পরিষ্কার করে রেখেছে। এখন চা করব, চা দিয়ে শুরু করব আজকে রান্না করা। এই দেখো সব কমপ্লিট হয়ে আছে। তো চা করে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখো রান্নাঘরে এসেই চাটা করে নিয়েছি। চাটা করে দেখো প্রত্যেকটা কাপে কাপে চা ঢালছি। আর কালকে রাত্রে মলয় এসেছে বাড়িতে কুরবানি ঈদের ছুটিতে। তো বাড়িতে আমরা অনেক কয়জনই লোকজন, তো তার জন্য দেখো 6টা কাপ সাজিয়ে নিয়েছি, সবাইকে চা দিব। চা খাওয়ার পরে আবার সকালে কি মেনু হবে, দুপুরে কি মেনু হবে সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চায়ে তো চিনি দিই না, চা ঢালার পরে একটু চিনি দিয়ে নিলাম, আর চিনি দিয়েই দেখো দেওয়ার পরে চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর সবাই চিনি খেলে কি হতো যে একবারে চিনি দিয়ে জাল করতাম, তারপরে চাটা দিয়ে নামিয়ে নিতাম। তা তো আর হচ্ছে না, বাড়িতে একজন চিনি ছাড়া খায়, তো এটা অভ্যাস হয়েই গেল। তো চা নিয়ে চলে এসেছি টেবিলের পুর, আর টেবিলের পুর এই যে মলয় বসে আছে রায়মণিকে নিয়ে, আর রায়মণি ব্রাশ করছে না। তো কী হয়েছে বন্ধুরা, আজকে এমন একটা ঘটনা ঘটে যাবে আমরা কেউ কল্পনাও করতে পারিনি, কোনো দিন ভাবিনি। সকালবেলা সবাই চান ঠান সেরে সবাই বৃহস্পতিবার পূজা টুজা করবে, এরকম টাইমে ঠিক 8:30টার সময় আমাদের কাকা শ্বশুর অসুস্থ হয়ে যায় এবং 9টার সময় মারাও যায়। এটা হচ্ছে মনোজ কাকা, অনেকেই চেনো আমাদের এই দিককার যারা। আর এই যেটা বড় কাকা, তো কাকার কিছুই হয়েছিল না, কাকার একটু হার্টের প্রবলেম ছিল, কিন্তু সেটার ওষুধ খাচ্ছিল। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে চা খেয়ে বাথরুমে চান করতে গেছে, আর বাথরুমে চান করতে যেয়ে পা পিছলে হোক আর যেভাবেই হোক পড়ে যায়, আর পড়ে যায় সঙ্গে সঙ্গে হার্ট অ্যাটাক করে। তো বাথরুমের দরজা ভাঙার পরে কাকাকে বের করে ঘরে নিয়ে আসার যে 5 মিনিট সময়, ওই সময়টুকুই ছিল। তারপরে মেডিকেলে নিয়ে যাওয়ার পথে কাকা মারা যায়। তবে এটা কাকিমা, তো এটা মানাই যাচ্ছে না, কেউ মানতে পারছে না, আমাদের এলাকা হোক আত্মীয় স্বজন হোক যেই হোক, মানার মতো পরিস্থিতিতে নাই। তো দিদিও চলে এসেছে, যত আত্মীয় স্বজন যত দূরেই সবাই ছিল চলে এসেছে। তো আমাদের সাথে, আমাদের পরিবারের সাথে যে একটা এত বড় ঘটনা ঘটে যাবে এটা কিন্তু কেউ কখনো ভাবে না। কিন্তু তারপরেও কিন্তু মানুষ জানে যে না, এই মানুষটা সুস্থ আছে, কিছু হবে না।
কিন্তু মৃত্যু তো কেউ জানে না কখন কার মৃত্যু হবে। যাই হোক, এইভাবে সব সারাদিন চলে গেল। এখন কাকাকে নিয়ে যাওয়ার পালা। এত ঘর বাড়ি সব কিছু রেখেই তাকে চলে যেতে হবে, আমাদেরকে ছেড়ে তার চলে যেতে হবে। তো এই যে বিদায়ের সময় আমরা দাঁড়িয়ে আছি। তো এই ভিডিওটা দেখার পরে চোখের